খালিদ বিন ওলীদ বলছে, আমার শক্তি হচ্ছে দুইটা, আমার দলিল হচ্ছে দুইটা। এক নম্বর আল্লাহর কোরআন, ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলছেন তোমরা দুঃখ করো না, হতাশ হয়ো না, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও, আমি মুমিন। দুই নম্বর দলিল আমার নবীর হাদিস, আল্লাহর নবী বলেছেন যেই দেহের ভিতরে ঈমান আছে সেই দেহটা হচ্ছে জিন্দা, সেই দেহটা হচ্ছে জীবিত, আর যেই দেহের ভিতরে ঈমান নাই সেই দেহটা হচ্ছে মৃত। ওগো সেনাপতি, আমি হলাম মুমিন, আমি হলাম মুসলমান, আমার এই দেহের ভিতরে ঈমান আছে, নবীজির হাদিস অনুযায়ী আমি জীবিত, আর ওরা কাফের, ওদের দেহে ঈমান নাই, নবীজির হাদিস অনুযায়ী ওরা হচ্ছে মৃত। ওগো সেনাপতি, আপনি বলেন একজন জীবিত মানুষ ৬০,০০০ মৃত মানুষের জন্য যথেষ্ট নয় কি? হযরত খালিদ বিন ওলীদ বলছেন, আমার অনুমতি দেন, আমি একাই ওদের ১৪ গোষ্ঠীর সঙ্গে মোকাবেলা করব। কিতাবের ভিতরে এসেছে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে একটা টুপি পরতেন, লোহার টুপি। ওই টুপি এত লম্বা ছিল যেই টুপির ভিতরে ২২ কেজি আটা ধরতো। সুবহানাল্লাহ কইলেন না? ওই টুপির দুই সাইডে পাঁচটা পাঁচটা লোহার ঝুমকা ছিল, এই গাল থেকে গর্দান পর্যন্ত ঝুলিয়ে দিত। এক একটা ওই লোহার ঝুমকার ওজন ১ থেকে ১.৫ কেজি। আর ওই শিকল লাগানো ছিল, ওই শিকলের ওজন, এক একটা শিকলের ওজন ১ থেকে ১.৫। সুবহানাল্লাহ নাই? তার টুপির এই সাইডের সামনে এইভাবে তরবারি দাগানো ছিল এবং ২ লাইন কবিতা লেখা ছিল। খালিদ বিন ওলীদ যখন যুদ্ধের ময়দানে যাইতেন, কাফেরদের সামনে দাঁড়ায়া উটের পৃষ্ঠে আরোহণ করে চড়ে ওই ২ লাইন আরবিতে কবিতা পাঠ করতেন। কিতাবের ভিতরে এসেছে খালিদ বিন ওলীদ যখন আরবিতে ওই ২ লাইন কবিতা পাঠ করতেন, কবিতা শোনার সঙ্গে সঙ্গে কাফেরদের অন্তরের ভিতরে টর্নেডো আর ভূমিকম্প সৃষ্টি হয়ে যেত। কবিতা কি শুনবেন নাকি? এরকম ছিল, আল জাবানাতু ফিল হারবি আরু ওয়া মান ফাররা লাম ইয়ানজু মিনান নারি। এর অর্থ হচ্ছে খালিদ বিন ওলীদ বলতেন, ওহে মুসলিমের বাহিনীরা, তোমাদের মধ্য থেকে কে আসো তার সন্তানদেরকে এতিম বানাতে চাও, কে আসো তার স্ত্রীদেরকে বিধবা করতে চাও, কে আসো তাদের আত্মীয় স্বজনকে হারাতে চাও, যদি তোমরা তা করতে চাও আমি খালিদ বিন ওলীদের সামনে দাঁড়াও। আমি তো সেই বীর যার সামনে দাঁড়ায়া কেউ কল্লার সাথে নিয়ে যেতে পারে নাই। আসো, কে আসো আমার বিরুদ্ধে মোকাবেলা করবে? হযরত খালিদ বিন ওলীদ বলছেন, সেনাপতি আমারে অনুমতি দেন, আমি একাই ৬০,০০০ বাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করব। হযরত উবাইদা ইবনুল জাররাহ বললেন, ও খালিদ বিন ওলীদ, আমি জানি আপনি পারবেন, আপনাকে আমি খুঁজতেছিলাম। ঠিক আছে, ওরা যেহেতু ৬০,০০০ এসেছে, সমস্যা নাই, আপনাকে আমি একা দিব না, আপনার সঙ্গে আরো ৫৯ জন দেব। মোট হইল কয়জন? ওরা কয় হাজার, হাজারে কয়জন? হাজারে ১ জন। লক্ষ্য করেন, ইয়ারমুকের ময়দান, বালুকাময় ময়দান। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি নিযুক্ত করে প্রধান সেনাপতি বানায়া উবাইদা ইবনুল জাররাহ ৬০ জনের বাহিনী পাঠিয়ে দিলেন, ইয়ারমুকের ময়দানে লড়াই করো। লড়াই চলতেছে সারাদিন ধরে, তুমুল লড়াই। সন্ধ্যা লাগবে, সূর্য ডুবুডুবু ভাব। এমন সময় হযরত উবাইদা ইবনুল জাররাহ মুসলিম শিবিরের থেকে বের হচ্ছেন ইয়ারমুকের ময়দানে লড়াইয়ের কি অবস্থা দেখার জন্য। যখন তিনি ময়দানে গেলেন, যাওয়ার পরে দেখতেছে ধুধু মরুভূমি হয়ে গেছে ময়দান, কোনো মানুষ নাই, জন নাই, দেখে শুধুমাত্র লাশ পড়ে আছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে ইয়ারমুকের ময়দান। এমন ভাবে রক্ত জমিনে পড়েছে, ইয়ারমুকের বালিকাময় ময়দানগুলি কর্দমাক্ত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। হযরত উবাইদা ইবনুল জাররাহ চোখের পানি ছেড়ে দিলেন। তিনি মনে করেছেন হয়তো ৬০ জন মুসলমান বাহিনী এসেছিল, ওরা হয়তো সকলেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। একটা লাশের কাছে গেলেন, যাওয়ার পরে দেখলেন
ওই লাশটা উল্টাইলেন, উল্টায় দেখে এটা হচ্ছে কাফিরের লাশ। তিনি শুকরিয়া আদায় করলেন, আকাশের দিকে হাত তুলে বলতেছেন, রব্বুল আলামিন, তোমার নবীর হাতে গড়া 7 জন সাহাবী এই ইয়ারমুকের ময়দানে আমি পাঠিয়ে দিয়েছিলাম। ওগো আল্লাহ, তোমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য ওরা যদি জীবন দিয়ে শহীদ হয়ে যায় আমার কোনো আপত্তি নাই, তবে তুমি আমাদেরকে তাদের লাশ ফিরিয়ে দাও, আমরা একটু সযত্নে তাদের লাশগুলি দাফন করতে চাই। এমন ভাবে ফরিয়াদ করতেছে আর চতুর্দিকে খোঁজ করতেছে কাউকে দেখা যায় কিনা। সূর্য লালিমা হয়ে গেছে, এমন সময় দেখে ওই জায়গায় কর্নারে একজন লোক দাঁড়িয়ে আছে, হযরত উবাইদা ইবনুল জাররাহ। এখনই শেষ? আচ্ছা, হযরত উবাইদা ইবনুল জাররাহ দাঁড়িয়ে আছেন। এমন সময় উবাইদা ইবনুল জাররাহ ওই দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে তার কাছে এগিয়ে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, এগিয়ে গেলেন, গিয়ে দেখে যিনি দাঁড়িয়ে আছেন তিনি কোনো সাধারণ ব্যক্তি নয়, মুসলিম বীর সেনাপতি হযরত খালিদ বিন ওলীদ। বলুন সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওলীদ বলতেছেন, ওগো সেনাপতি আপনি কেমন আছেন? হযরত উবাইদা ইবনুল জাররাহ বলেন, খালিদ, সূর্য ডুবু ডুবু ভাব, এক্ষুনি সূর্য অস্তমিত হয়ে যাবে। যুদ্ধের ময়দানে যেহেতু একটা অসম যুদ্ধ ছিল, ওরা ছিল 60,000, তোমরা ছিলে 60 জন, হয়তোবা নামাজ তোমরা আদায় করতে পারো নাই। আগে আসরের নামাজটা আদায় করে নাও, এরপরে তোমার সঙ্গে আমি কথা বলি। এই কথা শুনে হযরত উবাইদা ইবনুল জাররাহের মুখে এই কথা শুনে খালিদ বিন ওলীদ মুস্কি হেসে বলতেছেন, ওগো সেনাপতি, আপনি মনে করেছেন নাকি আমরা যুদ্ধের ময়দানে আল্লাহকে সিজদা দেওয়ার কথা ভুলে গেছি, ওই আল্লাহর কথা ভুলে গেছি, এটা আপনি ভেবেছেন নাকি? না, আপনার পিছনে যে ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছি, ওই ওযু দিয়া তুমুল যুদ্ধের ভিতরে সালাতুল খাউফের পদ্ধতিতে যোহর এবং আসরের নামাজ আমরা আদায় করেছি। আমার বন্ধুগণ, যে জাতি যুদ্ধের ময়দানে নামাজের কথা ভুলে যায় না, যেই জাতি লোভের পরে মোহে পড়ে টাকা পয়সার দিকে তাকিয়ে যেই মুসলমানেরা, যেই মেয়েরা নিজের সতীত্ব দিতে রাজি হয় না, এমন জাতির সামনে কোন শক্তি দাঁড়াতে পারে না। ইসলাম যদি মানে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলামই কেবলমাত্র মুক্তির পথ, ইসলামই শান্তি দিতে পারে, ইসলাম ছাড়া শান্তি মিলবে? আরো যারা বলে মিলবে? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ। ঠিক কিনা? শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। আমার বন্ধুগণ,